अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु ज़लालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इक़रा बिस्मि रब्बिकल लज़ी खलक़ खलक़ल इंसाना मिन अलक़। इक़रा व रब्बुकल अकरम अल्लज़ी अल्लमा बिल कलम अल्लमल इंसाना मा लाम यालम। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বক্তব্যের বিষয়টি নিয়ে মেহমান হয়েছি সেটি হচ্ছে এডুকেশন, শিক্ষা। শিক্ষা কি? শিক্ষা আমরা কেন অর্জন করব? শিক্ষা ছাড়া একজন মানুষ অন্ধকারে থাকে। শিক্ষা হলো আলোর প্রদীপ। শিক্ষা ছাড়া তার চরিত্র আচার আচরণ অপূর্ণ থেকে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ কুরআনে শিক্ষা সম্পর্কে ব্যাপকভাবে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা সম্পর্কে গুরুত্ব দিয়ে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। It means read in the name of Allah who created man from clot of congealed blood. Read and your Lord is most generous who taught knowledge by the pen, taught man which he didn't know. অর্থাৎ পরও তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে। পরও তোমার প্রতিপালক তো মহামহিম যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। অর্থাৎ এই আয়াত দ্বারা আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিলের প্রথম আয়াতেই বলছেন ইকরা পড়ো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ব্যাপকভাবে শিক্ষার গুরুত্ব প্রদান করেছেন। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে আয়াতে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। It means, O Muhammad, say that the educated man and uneducated man can be equal. O Muhammad, তুমি বলে দাও যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? Of course not, it can't be equal. অবশ্যই তারা কখনো সমান হতে পারে না। অর্থাৎ এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক তুমি আমার জ্ঞানের বৃদ্ধি করো। অর্থাৎ আমরা এই আয়াতের দ্বারা সুস্পষ্ট বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পর্যন্ত দোয়া শিখিয়ে দিয়েছেন জ্ঞান বৃদ্ধির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললাম। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছে শুনে। عن ابن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. It means seeking knowledge is an obligation upon every Muslim. আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদেরকে প্রত্যেক নারীকে শিক্ষা অর্জন করতেই হবে। যদি আমাদেরকে কোরআন জানতে হয়, কোরআনের মানে অর্থ বুঝতে হয়, যদি আমাদেরকে কোরআনের উপর আমল করতে হয় তাহলে আমাদেরকে জ্ঞান অর্জন করতেই হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আরেকটি হাদিসে বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। It means whoever goes out seeking knowledge then he is in Allah's cause until he return. অর্থাৎ যে ব্যক্তি শিক্ষা অর্জনের জন্য বাইরে বের হলো সে বাড়ি ফিরে আসে না পর্যন্ত সে আল্লাহর রাস্তায় আছে বলে গণ্য করা হয়। এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য বাইরে বের হলো, জ্ঞান অর্জন করতে গেলে সে যতক্ষণ পর্যন্ত না বাড়ি ফিরে আসবে ততক্ষণ সে আল্লাহর রাস্তায় আছে বলে গণ্য করা হয়। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। অর্থাৎ একজন আলেমের ফজিলত একজন আবেদের প্রতি যতটা 14তম রাতের চাঁদের ফজিলত সমস্ত তারার উপর। তাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মহিলা বলে গণ্য করা হয়। এবং আমরা যদি জ্ঞান
পিছিয়ে পড়ে থেকে যাব। যদি আমাদেরকে পৃথিবীকে আলোকিত করতে হয় তাহলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। অতএব আমি এখান থেকে আমার বক্তব্যটি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।